ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার পর থেকে ডুবতে শুরু করেছে চট্টগ্রামের অনেক অঞ্চল। পানির নিচে অধিকাংশ সড়ক স্থবির অবস্থায় চট্টগ্রামবাসীর স্বাভাবিক জীবন। বাসা বাড়ি বিভিন্ন অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুধু চট্টগ্রামই নয়, রেমালের প্রভাবে অনেক জেলার অনেক অঞ্চলই এখন পানির নিচে। তবে সবচেয়ে বেশি শঙ্কা বন্দরনগরী চট্টগ্রাম নিয়েই। গবেষণা জানাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে এই নগরীতে। চট্টগ্রাম শহর প্রতি বছর সমুদ্রে ডুবে যাচ্ছে গড়ে 20 মিলিমিটারেরও বেশি হারে। আরও একটি গবেষণা জানাচ্ছে দেশের 18% উপকূল একসময় থাকবে পানির নিচে। রেমাল যেন সেই ভয়াবহতার কেবল কিছুটা মাত্রা সামনে এনেছে। রেমালের প্রভাবে চট্টগ্রামের কোন কোন অঞ্চল তলিয়ে গেল, গোটা দেশেই এটির প্রভাব কেমন, ভবিষ্যতে চট্টগ্রাম সহ কোন কোন অঞ্চল আছে ঝুঁকিতে, সেসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। প্রভাব পড়েছে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে। তবে চট্টগ্রামের অবস্থা একটু বেশি করুন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বেশিরভাগ নিচু এলাকা তলিয়ে গেছে। সড়ক, অলিগলি, বাসাবাড়ি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এক প্রকার থমকে গেছে মানুষের জীবনযাত্রা। রোববার রাত 10টার পর থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। রাত 1:30টার দিকে বিভিন্ন এলাকা জলাবদ্ধতা তৈরি হতে শুরু করে। ফলে শহরের নিম্নাঞ্চলে বসবাসকারী হাজারো মানুষ নির্ঘুম রাত কাটিয়েছেন। আর ঝামেলায় পড়েছেন অফিস ও স্কুলগামী মানুষেরা। জানা যায় নগরের চকবাজার, মুরাদপুর, হাট, বাদরতলা, সুলক্ষ বহার, মোহাম্মদপুর, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ, সিডিএস আবাসিক এলাকা, চাকতাই, খাতুনগঞ্জ, কালারপোল, বড়পোল, হালিশহর সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকায় বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। দোকানপাট ও বাসাবাড়িতে ঢুকে গেছে পানি। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। শুধু চট্টগ্রাম নয়, রেমালের বৃষ্টির প্রভাবে ডুবে গেছে ভোলার অনেক এলাকা। অনেক সড়কে 4 থেকে 5 ফুট পানির নিচে ডুবে গেছে লক্ষ্মীপুরের লোকালয়। 4 ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে ডুবে গেছে সুন্দরবন। আরো নানা অঞ্চলে একই অবস্থা। তবে চট্টগ্রাম নিয়ে সবার মনে আশঙ্কা বেশি। আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। বঙ্গোপসাগরের ব্যস্ততম বন্দরটি এখানে অবস্থিত। দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ অবদানই চট্টগ্রাম নগরীর। এমন গুরুত্বপূর্ণ একটি নগরীর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনেক গবেষকের মনে আছে দুশ্চিন্তা। একটি গবেষণা জানাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে চট্টগ্রাম নগরীতে। চট্টগ্রাম শহর প্রতি বছর সমুদ্রে ডুবে যাচ্ছে গড়ে 20 কিলোমিটার বেশি হারে। বন্দরনগরীর সাগরের নিমজ্জনের গতি এখন বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের বার্ষিক উচ্চতা বৃদ্ধির 10 গুণ। বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবন্ত শহরগুলোর অন্যতম হয়ে উঠেছে চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন, পরিবেশ দূষণ, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ন বন্দরনগরীর ঝুঁকিকে বহু গুণে বাড়িয়ে তুলেছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি চট্টগ্রাম নগরের জন্য এখন বড় হুমকির কারণ হয়ে উঠেছে। সাগরে জোয়ারের পানি উচ্চতা ক্রমেই বেড়েছে। বর্ষার মৌসুমে মারাত্মক রূপ নিচ্ছে জলাবদ্ধতা। জোয়ারে শহরের উপকূলীয় অংশ ডুবে যাওয়ার পাশাপাশি মূল শহরের অভ্যন্তর সাগরের পানি চলে আসছে। অনেকে এজন্য কর্তৃপক্ষকে দোষারোপ করেন। গত 8 বছরে 15,000 কোটি টাকার অন্তত 4টি বড় প্রকল্প পেয়েছে চট্টগ্রাম, যেগুলো বাস্তবায়ন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তথা সিডিএ। অল্প বৃষ্টিতে যখন ডুবে যায় চট্টগ্রাম, তখন অনেকের মনে প্রশ্ন, কোথায় বাস্তবায়িত হলো এত টাকা? তবে চট্টগ্রামের বর্তমান জলাবদ্ধতার জন্য নানা ব্যবস্থা দায়ী করা গেলেও প্রাকৃতিকভাবে চট্টগ্রাম আছে ঝুঁকিতে। ধারণা করা হয় এই শতাব্দীর শেষ দিকে পানিতে ডুবে যেতে পারে চট্টগ্রাম। শুধু চট্টগ্রাম না, যশোর থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে ফেনী, এসব জেলার দক্ষিণাংশ সমুদ্রের অংশ হয়ে যেতে পারে। অন্য এক গবেষণা জানাচ্ছে বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন রোধে খুব দ্রুত ও ব্যাপক পদক্ষেপ না নিলে এই শতাব্দীর শেষ ভাগে দেশের উপকূল অঞ্চলের 18% জায়গা চলে যেতে পারে পানির নিচে।